এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে মূল নিয়মে অন্তরে নির্ণয় করার আদি সূত্র। আসলে আমরা এই যে সূত্রের প্রমাণ দেখব, জাস্ট এটা বেসিক। তুমি জাস্ট সূত্রটা মুখস্থ করলেই কিন্তু তোমার কাজ শেষ। ধরো আমি এত কিছু এতক্ষণ ধরে 2-3 ক্লাসে পড়াইলাম, এইগুলো জাস্ট একটু বেসিক জানার জন্য। তুমি ধরো এগুলো কিছু বুঝো না, কিচ্ছু জানো না, কোনো সমস্যা নেই। জাস্ট যদি তুমি সূত্রটাকে মনে রাখো তাহলেই তুমি ম্যাথ করতে পারবা। মানে এই যে আদি সূত্র, জাস্ট যদি ভাই এই সূত্রটা মুখস্থ করো, এগুলো তোমার কিছুই বুঝতে হবে না। বুঝছো? জাস্ট সূত্র বুঝো, সূত্র মুখস্থ করো, তোমার কাজ শেষ। এই সূত্র দিয়ে তুমি পরবর্তী ম্যাথগুলো আরামসে করতে পারবা। বাট আমাদের একটু জেনে থাকা উচিত। চলো এটি জানাই তোমাদেরকে আর কি করার, শিখাই। তো এখন ফলো করো। এটা তো অলরেডি আমরা পাইছি আগের ক্লাসগুলো থেকে। ওইগুলো যদি তুমি না বুঝো সমস্যা নেই, সূত্রটা মুখস্থ করলেই হয়ে যাবে। সো ওইগুলো নিয়ে প্যারা নিও না। দেখো লিমিট ডেল এক্স বাই এক্স টেন্স টু জিরো আর ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু লিমিট এই ডেল ওয়াই থেকে, ডেল ওয়াই ছিল, এখানে আমি লিখলাম ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই। এখন তুমি বলো আমরা একটু আগে এই ম্যাথটা করছিলাম কি না? করছিলাম, মনে আশা করি মনে আছে যে ডেল ওয়াইটা আমরা কেমনে বের করছিলাম। এই লাইনের পরেই তো আমরা ডেল ওয়াই পাইছিলাম, তাই না? ওইখান থেকে যে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে ডেল ওয়াই পাইছিলাম, কিন্তু মনে আছে তো নাকি ভাই? আগের ভিডিওতে দেখো পড়াইছি এটা। সেমভাবে ডেল এক্স আমরা কই থেকে পাইছিলাম? এই যেখান থেকে এক্স এক্স কাটা দেয় থাকে ডেল এক্স, মানে আমরা এই যে ডেল এক্সটা আছে, এই ডেল এক্সের এখানে মান বসাই দিলাম যে হচ্ছে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। এই লাইনটা তুমি আশা করি আগের ক্লাসগুলো তো দেখছো। যদি তারপরে না বুঝো প্লিজ বলিও যে স্যার আমি বুঝি নাই, প্রয়োজন দেখাই দেবো, সমস্যা নেই। তো এইদিকে তুমি ঠিক রাখবা। এখানে লিমিট ডেল এক্স এক্স টেন্স টু জিরো, এখানে ফলো করো। এইখানে দেখো তুমি ওয়াই প্লাস ডেল ওয়াই। তো দেখো ভাই ওয়াই প্লাস ডেল ওয়াই এইটার মানে কি? দেখো ওয়াই প্লাস এফ অফ, এই যে ওয়াই প্লাস ডেল ওয়াই, তুমি দেখো যে ওয়াই প্লাস ডেল ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল ওয়াই, তাই না? ওয়াই প্লাস ডেল ওয়াই এটার মান কত বলো তো ভাই? এক্স প্লাস ডেল ওয়াই। তো আমরা এখানে ওয়াই প্লাস ডেল ওয়াই এর পরিবর্তে এই মানটা বসাতে পারি, এফ অফ এক্স প্লাস ডেল ওয়াই লিখতে পারি। আর ওয়াই সমান কি দেখো তো? এফ এক্স। তো আমরা ওয়াই এর পরিবর্তে কি লিখতে পারি? এফ এক্স। পারি তো নাকি? আর এখান থেকে তুমি যদি একটু হিসাব করো যে এক্স এক্স ক্যান্সেল থাকে শুধু ডেল এক্স। ওকে, চলো এদিকে তোমার যা আছে সব ঠিক থাকবে। এখানে এসে লিমিট এক্স টেন্স টু জিরো মানে এইচ টেন্স টু জিরো। তো এখানে এইচ কেন লিখলাম সেটাই বুঝাবো। তারপরে আবার লিখছি এখানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। এখন তুমি বলতে পারো স্যার এখানে এইচ কেমনে আসছে? তো দেখো আমরা লিখছি ডান পাশে ডেল এক্স এর পরিবর্তে কি ধরবো? এইচ ধরবো। মানে ডান পাশে শুধু এই পাশের দিকে, এই পাশে শুধুমাত্র আমরা ডেল এক্স এর স্থানে এইচ লিখবো। তো আমার এখানে দেখো ডেল এক্স আছে, তো আমি এখানে এইচ লিখতে পারি, তাই না? এক্স প্লাস এখানে ডেল ওয়াই আছে, তো এখানে আমি ডেল এক্স বা ডেল ওয়াই যেটাই হোক এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এইচ লিখতে পারি। আর এখানে এফ এফ অফ এক্স আছে, আর এখানে তোমার হচ্ছে কত আছে বলো তো? ডেল এক্স আছে, তো শুধুমাত্র এখানে আমি এইচ লিখলাম। তো এতটুকু তোমাদের আশা করি ক্লিয়ার। বলো এইটুকু ভাই তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? তো আশা করি তোমাদের এইটুকু ক্লিয়ার। তো এইখানে যেটা হবে এটা তোমার ডেল এক্স হওয়ার কথা, কারণ দেখো এই যে এটা তো ডেল এক্স, এটা ডেল এক্স হবে, সরি এটা ডেল এক্স হবে। তো আমরা যেটা করছি এখানে জাস্ট যেখানে ডেল এক্স ছিল সেই ডেল এক্স এর স্থানে এইচ বসাইছি। এটাই আমাদের সূত্র চলে আসছে। এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে তুমি মনে লিখতে পারো এটাকে। বা ফাইনালি আমরা দেখো যেটা লিখতে পারি যে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু লিমিট এক্স এক্স এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড এক্স। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমি এখানে একটা নতুন কাজ করতে, সেটা হচ্ছে এটা, যেখানে ডেল ওয়াই ছিল সেখানে আমি লিখছি ডি ওয়াই, যেখানে ডেল এক্স ছিল সেখানে লিখছি ডিএক্স। ডেল ওয়াই এর জায়গাতে লিখছি ডি ওয়াই, ডেল এক্স এর জায়গাতে কি লিখছি? ডি, মানে ডিএক্স। তুমি এখানে দেখো এইভাবে মনে রাখবা, ডেল এক্স টেন্স টু জিরো এটা হলে ওইটাকে আমরা ডেল এক্স থেকে লিখতে পারি ডিএক্স, আর ডেল ওয়াই টেন্স টু জিরো হলে সেটাকে আমরা লিখতে পারি ডিওয়াই। এখন কথা হচ্ছে তুমি আগেরগুলো বুঝো নাই, ধরো তুমি কিচ্ছু বুঝো নাই, সূত্রটা মুখস্থ রাখতে পারবা তাহলে ওকে ম্যাথ করতে পারবা। যদি না বুঝো সমস্যা নেই, জাস্ট সূত্রটা মুখস্থ থাকলেই হবে। এটাকেই বলা হয় হচ্ছে অন্তরজের আদি সূত্র বা মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। অন্তরজের সূত্র বা মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। এবার দেখো অন্তরজের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। স্বাধীন চলক এক্স এর পরিবর্তনের সাপেক্ষে অধীন চলক ওয়াই এর পরিবর্তনের হারকে স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরজ বা অন্তরীকরজ সহগ বলা হয়। মুখস্থ বিদ্যা করে রাখবা সংজ্ঞাটা। স্বাধীন চলক এক্স এর পরিবর্তনের সাপেক্ষে
অধীন চলক ওয়াই এর পরিবর্তনের হারকে স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ বা অন্তরজ সহগ বলা হয়। ডি বাই ডি, দেখো ডি ওয়াই বাই ডি এক্স, এটাকে হচ্ছে বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল বোঝায়। এই যে ডি ওয়াই বাই ডি এক্স মানে কি বোঝায়? বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল বোঝায়। তো আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে এই ক্লাসটা। আর এখান থেকে আমাদের আসলে মূল যেটা ছিল সূত্রটা মুখস্থ করা। তো সূত্রটা মুখস্থ করে ফেলো, তাহলে পরের ম্যাথগুলো তুমি সহজে বুঝবা।